আজকে আমরা রেশিওর কিছু প্রবলেমস নিয়ে আলোচনা করব। এই প্রবলেমসগুলো বলতে বলতে যেমনটা আমি আমার ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে কিছু থিওরি নিয়েও আমরা কথা বলবো। সব থিওরি নিয়ে ওখানে কথা বলতে পারিনি। আমি বলেছিলাম তোমাদের নেক্সট ভিডিওগুলোতে যখন আমরা প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব তখন এক একটা প্রবলেমের এক একটা আলাদা আলাদা থিওরি থাকে, সেই থিওরিগুলো আমরা তখন আলোচনা করব। সেই হিসাবে আজকের ভিডিওটা খুব বেশি অনেক অঙ্ক আমি দিতে পারিনি বা দিইনি, আমি অনেক কিছু আলোচনা করেছি যেটা তোমাদের হয়তো কাজে লাগবে। আর এই ভিডিওর পুরো পিডিএফটা আমি ডেসক্রিপশানে পাঠিয়ে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, তোমরা চাইলে পরে দেখতে পারো। এই হোক, শুরু করি। x is to y equals to 7 is to 9 and y is to z equals to 15 is to 7. ফাইন্ড x is to z। দেখো দুটো রেশিও রয়েছে এখানে, x is to y একটা আর একটা হচ্ছে y is to z। সেখান থেকে আমাদের যেটা বার করতে দিয়েছে সেটা হচ্ছে x is to z। এই ধরনের প্রবলেম স্কুলে তো আসেই, কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের অঙ্ক আসে। তো এইগুলো করার একটা কমন প্রসেস আছে, সেই প্রসেসটাকেই আমি স্টেপ বাই স্টেপ লিখেছি। দেখো, স্টেপ 1, ফার্স্ট অফ অল উই নিড টু আইডেন্টিফাই দ্য কমন টার্ম অফ দ্য রেশিওস। ইন দ্য অ্যাবাভ প্রবলেম দ্য কমন টার্ম বিটুইন দ্য রেশিওস ইজ ওয়াই। দেখো, কমন টার্ম মানে এক্স ইজ টু ওয়াই, এখানে দুটো টার্ম এক্স আর ওয়াই। সেকেন্ড রেশিওতে ওয়াই আর জেড হচ্ছে দুটো টার্ম, তার মানে কমন টার্ম বিটুইন দিস টু রেশিওস ইজ ওয়াই। সেটাই আমরা আইডেন্টিফাই করলাম ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে, ইন দিস স্টেপ উই নিড টু ইকুয়াল দ্য কমন টার্ম ইন বোথ অফ দ্য রেশিওস। এবার আমাদের কি করতে হবে, এই কমন টার্মটাকে ইকুয়াল করতে হবে। মানে দেখো, ফার্স্ট রেশিওতে ওয়াই এর রিপ্রেজেন্টেটিভকে 9 আর সেকেন্ড রেশিওতে 15, তাহলে 9 আর 15কে আমাদের কনভার্ট করতে হবে একটা সিঙ্গেল নাম্বারে। সেটা কীভাবে করব, যে নাম্বার দুটো রয়েছে 9 আর 15, 9 আর 15-এর এলসিএম করব। এলসিএম করে যে এলসিএম যেটা হবে সেই এলসিএমটা আগে আমাদের বের করতে হবে। দেখো, সেটাই আমরা করেছি, 9 আর 15-এর এলসিএম বার করেছি, কত হয়েছে 45। এইবার থার্ড স্টেপে কি হচ্ছে, আমরা যেমন বললাম যে দুটো কমন টার্মকে ইকুয়াল করতে হবে। মানে ওয়াই, ফার্স্ট রেশিওতে ওয়াই রয়েছে 9, 9কে কনভার্ট করতে হবে 45-এ, সেকেন্ড রেশিওতে 15কে কনভার্ট করতে হবে 45-এ। তাহলে এই কনভার্সনটার জন্য আমাদের কি লাগবে, 9কে 5 দিয়ে মাল্টিপ্লাই করব, তার মানে ফার্স্ট রেশিওকে আমাদের 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর সেকেন্ড রেশিওকে মাল্টিপ্লাই করতে হবে। 15 রয়েছে ওয়াই এর রিপ্রেজেন্টেটিভ, তাকে 45-এ নিয়ে যেতে গেলে আমাদের মাল্টিপ্লাই করতে হবে 15 ইন্টু 3, মানে 7কেও আমাদের 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। খেয়াল রাখবে এখানে, যেটাকে মানে শুধু 9 বা 15কেই কিন্তু মাল্টিপ্লাই করছি না, 9কে 5 দিয়ে মাল্টিপ্লাই করছি মানে 7কেও 5 দিয়ে মাল্টিপ্লাই করছি। সিমিলারলি 15কে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি মানে 7কেও 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। এই মাল্টিপ্লিকেশন করার পর যে রেশিও দুটো যে অবস্থায় থাকছে সেটা হচ্ছে, ফার্স্ট রেশিওটা হয়ে যাচ্ছে 35:45, 5 দিয়ে মাল্টিপ্লাই করে। সেকেন্ড রেশিওটা হয়ে যাচ্ছে 45:21। দেখো, দুটো রেশিওতেই এখন ওয়াই এর রিপ্রেজেন্টেটিভ কত, 45। এটাই আমাদের প্রথম উদ্দেশ্য ছিল। তাহলে আমরা রেশিও দুটো পেয়ে গেলাম, 35:45, 45:21। এখন আমরা x is to y is to z লিখব। x কত 35, y কত 45, z কত 21। 35:45:21, কিন্তু আমাদের কোয়েশ্চেনে ছিল x is to z, তাই x is to z, এখানে x is to y is to z থেকে x আর z কে আলাদা করলাম, তাহলে x is to z কত হলো 35:21। কিন্তু তোমরা যখন সলভ করবে তখন তো তোমরা এত বড় এরকমভাবে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে করেছি সেভাবে করবে না, তোমরা যেভাবে করবে সেটা আমরা লিখে দিয়েছি, এইভাবে তোমরা প্রবলেমটা করো। আর এই এলসিএম, এইখানটা দেখো যে এলসিএমটা আমরা করেছিলাম 9 আর 15-এ, সেটা আমরা লিখেছি 45। এটা তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই, তোমরা রাফ ওয়ার্কে এলসিএমটা করবে, করে তারপর যেভাবে মাল্টিপ্লাই আমি তোমাদের দেখালাম সেভাবে মাল্টিপ্লাই করে দেবে। তোমাদের বোঝার জন্য এলসিএম ইজ 45, এই কথাটা আমরা লিখেছি। হলো সেকেন্ড প্রবলেম। দেখো, কোয়েশ্চেন নাম্বার 9। আচ্ছা, সেকেন্ড ভিডিওতে আমরা কোয়েশ্চেন নাম্বার 7 অবধি দিয়েছিলাম, আজকে তাই 8 থেকে স্টার্ট করেছি। কোয়েশ্চেন নাম্বার 9-এও দেখো একই প্রবলেম, সিমিলার প্রবলেম। ওখানে কোয়েশ্চেন নাম্বার 8-এ ছিল এক্স, ওয়াই আর জেড, আর এখানে রয়েছে এবিসি। একই প্রবলেম, একইভাবে তোমরা সলভ করবে। আর ডেসক্রিপশানে তো আমি পিডিএফটা লিঙ্কটা শেয়ার করছি, তোমরা দেখেও বুঝতে পারবে। তারপরেও যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশানে আমাকে জানাবে। এবার একটা এই ধরনেরই অঙ্ক, একটা স্টোরি সাম। ডিভাইড ₹2060 between 3 people x, y and z such that x gets 3/5 of
what y gets, and the ratio of share of y to z is 6:11. Gist of this sum key: rupees 2060 is divided between 3 people x, y and z. x, y, z তিনজনের মধ্যে ডিভাইড করা হচ্ছে rupees 2060। কিভাবে ডিভাইড করা হচ্ছে? such that x gets 3/5 of what y gets, মানে y যা পাবে তার 3/5 পোর্শন পাবে হচ্ছে x। তুমি যদি ধরে নাও যে y পাচ্ছে ₹5, তাহলে x কত পাচ্ছে? 3/5 ইন্টু 5, 3/5 ইন্টু 5, 5 অমিট হয়ে গেল, তাহলে থাকছে কত? 3। তার মানে if y gets ₹5 then x gets ₹3। therefore amount of money x gets is to amount of money y gets কত হচ্ছে? 3:5। y আর x আর y এর রেশিও হচ্ছে 3:5, আর y আর z এর রেশিও তো তোমাকে দিয়েই দিয়েছে 6:11। এখানেও দেখো আগের দুটো রেশিও আমরা পেলাম এবং আগের মতোই আমরা সলভ করব। দেখো এখানে আমি লাল কালি দিয়ে লিখেছি, হিয়ার দ্য কমন টার্ম বিটুইন দ্য টু রেশিওস ইজ অ্যামাউন্ট অফ মানি অফ ওয়াই। এটা তোমাদের লেখার প্রয়োজন নেই, তোমাদের বোঝার জন্য এটা আমি তোমাদের বলে দিয়েছি। অ্যাকচুয়ালি বলার সময় আমি অনেক কথাই বলছি, এবার সেই কথাগুলো যদি তোমাদের না লিখে দেওয়া হয় তাহলে হয়তো তোমরা যখন দেখবে বা পিডিএফটা দেখবে তখন তোমরা বুঝতে পারবে না, প্রবলেম হতে পারে। সেই জন্য আমি যে কথাগুলো প্রয়োজন সেগুলো সবই লিখে দিচ্ছি, যেগুলো তার মধ্যে লিখতে হবে তোমাদের পরীক্ষার সময় বা কোনো প্রবলেম যদি কেউ করতে দেয় তখন এগুলো লিখবে না, যেগুলো আমি ব্র্যাকেটের মধ্যে রাখছি। তাহলে দেখো x:y কত পেয়েছি? 3:5, y:z পেয়েছি 6:11। এখানে দেখো কমন টার্মকে y, যার রিপ্রেজেন্টেটিভ ফার্স্ট রেশিওতে 5, সেকেন্ড রেশিওতে 6, তাহলে 5 আর 6 এর এলসিএম করলাম, এলসিএম ইজ 30। এটা আবারও বলছি, এলসিএমটা তোমরা রাফ ওয়ার্কে করবে, লেখার কোনো প্রয়োজন নেই, তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখেছি। তাহলে x:y, y এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 5, 5কে 30তে কনভার্ট করতে গেলে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে রেশিওটা হলো কত? 18:30। সিমিলারলি দ্য সেকেন্ড রেশিওতে y এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 6, 6কে কনভার্ট করতে হবে 30তে, তাহলে রেশিওটা হবে কত? 30:55। তাহলে x:y:z becomes 18:30:55। এবার আমরা রেশিওটা পেয়ে গেলাম। এবার আমরা কি করছি? অ্যামাউন্ট ডিভাইডেড বিটুইন অ্যামাং এ, বি অ্যান্ড সি, এ বি সির মধ্যে কত টাকা ডিভাইড করা হচ্ছে? 2060। তাহলে এক্স কত পাচ্ছে? আমরা থিওরি পার্টে যে ফার্স্ট ভিডিওটা আপলোড করেছিলাম তাতে আমরা লাস্টে এই ধরনের কিছু থিওরি আমি তোমাদের বলেছিলাম। তাহলে এক্স কত পাচ্ছে? রিপ্রেজেন্টেটিভ অফ এক্স ইন দ্য রেশিও দ্যাট ইজ 18 বাই সাম অফ দ্য রেশিও, মানে 18 + 30 + 55 ইন্টু টোটাল অ্যামাউন্ট 2060, সিম্পলিফাই করে হলো 360। Similarly, y gets কত? 30/18 + 30 into plus 55 into ₹2060 হলো ₹600, and z gets একইভাবে 55/18 + 30 + 55 into ₹2060 হলো ₹1100। তাহলে তোমরা পেয়ে গেলে x, y, z কত টাকা করে পাচ্ছে। নেক্সট প্রবলেম দেখো, প্রবলেম নাম্বার 11, দ্য রেশিও অফ লেন্থ টু ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 7:4। একটা রেক্ট্যাঙ্গেলের রেশিও, লেন্থ আর ব্রেথের রেশিও তোমাদের বলে দিয়েছে। ইফ দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 220 মিটার, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর ব্রেথের রেশিও বলে দিয়েছে, রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারটা বলে দিয়েছে, বার করতে হবে লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল। এই ধরনের প্রবলেম করার আগেও আমি এই থিওরিটা একবার তোমাদের আলোচনা করছি, তোমাদের সুবিধা হবে বোঝাতে, বা তোমরাও যখন পরবর্তীকালে করবে তখন তোমরা বুঝতে পারবে। টু সলভ দিস কাইন্ড অফ প্রবলেম উই নিড টু ডিসকাস দ্য থিওরি অফ রেশিও ওয়ান্স এগেইন। আগে এই রেশিওটা আমরা বলেছিলাম, আবার সেটাকে রিক্যাপ করছি। অ্যাজ ডিসকাসড আর্লিয়ার, when we find the ratio of two or more than two numbers to their lowest term, we first calculate the HCF of the numbers. এই কথাটার মানে কি? যখন আমরা ধরো দুটো বা তার বেশি সংখ্যার রেশিও বার করেছি টু ইটস লোয়েস্ট টার্ম, তখন আমরা কি করেছিলাম? সিম্পলিফাই করেছিলাম। কত দিয়ে সিম্পলিফাই করেছিলাম? HCF দিয়ে। তোমাদের হয়তো মনে থাকবে আমি HCF বার করতে বলেছিলাম। তাহলে HCFটা বার করতে হবে। HCFটা বার করে প্রত্যেকটা সংখ্যাকে HCF দিয়ে ডিভাইড করতে হবে। ডিভাইড করার পর যেটা হবে সেটাই হচ্ছে রেশিও। তাহলে সেটাই আমরা বলেছি, দেন উই ডিভাইড ইচ নাম্বার by their HCF to find the ratio to its lowest term. This HCF is called common factor of the numbers. আমরা জানি HCF মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বলি আমরা, নর্মালি এটাকে কমন ফ্যাক্টর বলছি। পরবর্তীকালে অনেক অঙ্ক করবে ভবিষ্যতে, যেগুলো তোমাদের দেখবে কমন ফ্যাক্টর হিসাবে ট্রিট হবে।
Now the interesting factor is if we multiply the common factor with each term of the ratio we can get the original number. মানে রেশিওর সঙ্গে যদি তুমি এই কমন ফ্যাক্টরটাকে রেশিওর প্রত্যেকটা টার্মের সঙ্গে যদি কমন ফ্যাক্টরটাকে মাল্টিপ্লাই করো তাহলে তোমার যে অরিজিনাল নাম্বার ছিল সেই অরিজিনাল নাম্বারগুলো তুমি পেয়ে যাবে। দেখো একটা এক্সাম্পল দিয়েছি তোমরা বুঝতে পারবে। 20 আর 30 দুটো নাম্বার রয়েছে, এদের রেশিও বার করতে হবে টু দেয়ার লোয়েস্ট টার্ম। কী করছি, HCF বা কমন ফ্যাক্টর বার করলাম উইচ ইজ 10। এবার কমন ফ্যাক্টর দিয়ে আমি প্রত্যেকটা নাম্বারকে ডিভাইড করলাম, 20কে 10 দিয়ে ডিভাইড করে 2 হলো, 30কে 10 দিয়ে ডিভাইড করে 3 হলো, রেশিও কত হলো 2:3। না ইফ উই আমি এবার রেশিওটা বেরোলো। এইবার দেখো এই রেশিওর প্রত্যেকটা টার্মকে যদি কমন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করো, ফার্স্ট টার্মকে 2 এর সঙ্গে কমন ফ্যাক্টর কত 10, 2 ইন্টু 10 করো 20 পাচ্ছ। সেকেন্ড টার্মকে 3 ইন্টু 10 করো 30 পাচ্ছ। দেখো 20 আর 30 পেয়ে গেলে অরিজিনাল নাম্বারগুলো পেয়ে গেলে। তার মানে রেশিওকে মানে যেটা বলতে চাইছি জিস্ট অফ দিস ফ্যাক্ট হচ্ছে নাম্বারগুলোকে যদি কমন টার্ম দিয়ে ডিভাইড করে দাও তাহলে তুমি পাচ্ছ যে রেশিওটা পাচ্ছ সেই রেশিওটা কি হচ্ছে টু দেয়ার লোয়েস্ট টার্ম। আবার রেশিওকে যদি কমন টার্ম দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে তুমি অরিজিনাল নাম্বারগুলো পেয়ে যাবে। এটাকেই আমি একটা থিওরি হিসেবে লিখেছি। সো দ্য পয়েন্ট অফ দিস ডিসকাশন ইজ দ্য ফার্স্ট নাম্বার equals to common factor into value of the first number in the ratio. Second number equals to common factor into value of the second number in the ratio. দেখো কমন ফ্যাক্টর কত ছিল 10, ফার্স্ট নাম্বারের ক্ষেত্রে দেখো কমন ফ্যাক্টর ছিল 10, ভ্যালু অফ দ্য ফার্স্ট নাম্বার ইন দ্য রেশিও কত 2 ইন্টু 10 করলে 20 পেলে ফার্স্ট নাম্বার। সেকেন্ড নাম্বার কমন ফ্যাক্টর হচ্ছে 10 আর ভ্যালু অফ দ্য সেকেন্ড নাম্বার ইন দ্য রেশিও হচ্ছে 3 ইন্টু 10 করো 30 পেয়ে গেলে। যদি থার্ড নাম্বার হয় তাহলে থার্ড নাম্বারও একই রকম হবে, কমন ফ্যাক্টর ইন্টু ভ্যালু অফ দ্য থার্ড নাম্বার ইন দ্য রেশিও। ফোর্থ নাম্বার হলে চলতে থাকবে এইভাবে, তাই লিখেছে অ্যান্ড সো অন। এইবার আমরা অঙ্কটায় চলে আসছি। অঙ্কটা করতে গেলে যে অঙ্কটা তোমাদের দিয়েছিল লেন্থ আর ব্রেথের রেশিও 7:4, পেরিমিটার বলে দিয়েছিল, তোমাকে লেন্থ বার করতে দিয়েছিল, সেখানে এই ধরনের অঙ্ক করতে গেলে এই এতটা কথা বলার প্রয়োজন হচ্ছে এই অঙ্কটা করার জন্য। দেখো এবার অঙ্কটা আমাদের কীভাবে কাজে লাগছে। দেখো আমি তোমাদের কোনো একটা কিছু বলে দিতেই পারি, আমি করে দিতেই পারি, কিন্তু কেন করছি সেটা জানাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যাতে তোমাদের বোঝাটা পুরো একদম ঠিকঠাক হয়। রেশিও অফ লেন্থ অ্যান্ড ব্রেথ কত 7:4। এবার দেখো এখানে আমি কমন, তার মানে দেখো তোমার রেশিওটা দিয়ে দিয়েছে, অরিজিনালি লেন্থ আর ব্রেথ কিন্তু দেয়নি, লেন্থ আর ব্রেথের রেশিওটা দিয়েছে। তাহলে আমি যদি কমন ফ্যাক্টর এক্স ধরে নিই তাহলে আমি বললাম কি কমন ফ্যাক্টরের সঙ্গে রেশিওর টার্মগুলো যদি মাল্টিপ্লাই করো তাহলে অরিজিনাল নাম্বারগুলো পেয়ে যাবে। তাহলে লেন্থের রিপ্রেজেন্টেটিভ কত 7, কমন ফ্যাক্টর কত এক্স, তাহলে অরিজিনালি লেন্থ কত হচ্ছে 7 ইন্টু এক্স 7x, ব্রেথ কত হচ্ছে 4 ইন্টু এক্স 4x মিটার। এই যে লেট দ্য কমন ফ্যাক্টর বি এক্স, এই কথাটা কিন্তু তোমাদের এক্সামের সময় লেখার কোনো প্রয়োজন নেই, এটা আমি তোমাদের বোঝার জন্য লিখেছি, তোমরা কিন্তু প্লিজ লিখো না। তাহলে লেন্থ পেয়ে গেলাম 7x, ব্রেথ পেয়ে গেলাম 4x, তাহলে পেরিমিটার কি 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, সেখান থেকে পেলাম 2 ইন্টু 11x মিটার। কেন মাল্টিপ্লাই করছি না, কারণ পরে সিম্পলিফাই করতে আমাদের সুবিধা হবে সেই জন্য। দেখো অরিজিনালি পেরিমিটার কত 220 মিটার, তার মানে আমরা বলতেই পারি 2 ইন্টু 11x ইকুয়ালস টু 220, সেখান থেকে x ইকুয়ালস টু কত 220/2 ইন্টু 11, সিম্পলিফাই করে পেলাম 10, x 10 পেয়ে গেলাম। তাহলে লেন্থ কত দেখো 7x ছিল, তার মানে 7 ইন্টু 10 70 মিটার। নেক্সট প্রবলেমে আমরা চলে যাচ্ছি, প্রবলেম নাম্বার 12। Length of the three ribbons is in the ratio 4:3:5. If the length of the shortest ribbon is 12 cm, find the length of the longest ribbon. তাহলে তিনটে রিবন রয়েছে যাদের রেশিও অফ দেয়ার লেন্থ হচ্ছে 4:3:5 বলে রেশিওটা বলে দিয়েছে তিনটে রিবনের। আর কি বলেছে, শর্টেস্ট রিবনের লেন্থ বলে দিয়েছে 12 সেন্টিমিটার, তোমায় লংগেস্ট রিবনের লেন্থ বার করতে দিয়েছে। তাহলে আমরা লিখে ফেলি লেন্থ অফ দ্য থ্রি রিবনস আর 4:3:5। তাহলে লেন্থ রেশিওটা যখন লিখলাম, এবার আমরা যদি কমন ফ্যাক্টরটাকে এক্স ধরে নিই, দেখো এখানে আমি আর লিখিনি, ধরে নিলাম এক্স কমন ফ্যাক্টর, তাহলে অরিজিনালি লেন্থ অফ দ্য রিবনস কত হবে 4x হবে ফার্স্টেরটা, সেকেন্ডেরটা 3x, থার্ডেরটা 5x। এই 4x 3x 5x এর মধ্যে তুমি বুঝতেই পারছো শর্টেস্ট রিবন কোনটা হচ্ছে 3x। তোমাকে বলে দিয়েছে লেন্থ অফ দ্য শর্টেস্ট রিবন হচ্ছে 12, তাহলে 3x ইকুয়ালস টু 12, তার মানে x ইকুয়ালস টু 12/3 দ্যাট ইজ 4, x 4 বেরিয়ে গেল। আর এই তিনটে রিবনের মধ্যে 4x 3x 5x লেন্থ রয়েছে, তার মধ্যে সব থেকে লংগেস্ট কত 5x, দ্যাট ইজ দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট রিবন। তাহলে লংগেস্ট রিবনের লেন্থ কত হচ্ছে 5x, মানে 5 ইন্টু 4,
20 সেন্টিমিটার। আজকের লাস্ট প্রবলেম, the sides of a triangle are in the ratio 2:3:4. If the shortest side measures 6 centimeter, what is the perimeter of the triangle? একই রকম অঙ্ক, সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 2:3:4. তাহলে তোমরা সাইডগুলো ধরে নাও 2x, 3x and 4x। পেরিমিটার তাহলে কত হচ্ছে? পেরিমিটার মানে সাম অফ অল দ্য সাইডস, তার মানে সাইড হচ্ছে 2x, 3x, 4x, তার মানে পেরিমিটার হচ্ছে 2x plus 3x plus 4x মিটার, দ্যাট ইজ 9x মিটার। তোমাকে শর্টেস্ট সাইড বলে দিয়েছে 6 সেন্টিমিটার, ইট মিনস 2x equals to 6, x equals to 6/2, দ্যাট ইজ 3। তার মানে লেন্থ অফ দ্য সাইডস কত? 2 into 3 6 সেন্টিমিটার, 3 into 3 9 মিটার, 9 সেন্টিমিটার, 4 into 3 12 সেন্টিমিটার। তাহলে পেরিমিটার কত হচ্ছে? 6 plus 9 plus 12 সেন্টিমিটার, দ্যাট ইজ 27 সেন্টিমিটার। এত না করে x3 বেরিয়েছে, তোমার পেরিমিটার বার করতে দিয়েছে, তুমি এখানেও ডাইরেক্ট বসিয়ে দিতে পারতে। পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইকুয়ালস টু 9x সেন্টিমিটার ইকুয়ালস টু 9 into 3 27, একই হতো আনসার। নেক্সট ভিডিওটাই রেশিওর মোস্ট প্রবাবলি লাস্ট ভিডিও হবে, সেখানেও আরও কিছু থিওরি নিয়ে আমরা আলোচনা করবো, ইনক্রিজ ডিক্রিজ আরও কিছু থিওরি নিয়ে আলোচনা করবো, সেই জন্য সেই অঙ্কগুলো এই ভিডিওতে আমি দিচ্ছি না, এর পরের ভিডিওতে সেটা পেয়ে যাবে। আরেকটা কথা, ডেসক্রিপশানে পিডিএফটা আমি লিঙ্কটা শেয়ার করছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশানে আমাকে জানাবে।